নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজায়নের পথে। বন্ধুরা, সেই যে ক্রিসমাস ক্যাকটাস লাগিয়েছিলাম, দেখুন বন্ধুরা আমার ব্যালকনিতে কত সুন্দর হচ্ছে। আর আজকে আমি কোনো গাছ লাগাবো না, আজকে আমি আমার গাছের পরিচর্যা দেখাবো, কিভাবে আমি আমার এই বাগানে, ছাদ বাগানটিতে পরিচর্যা করি। এই দেখুন বন্ধুরা, আমি খোল পচা জল ভিজিয়েছিলাম, 3 দিন এটাকে ভিজিয়ে রেখেছি। এবার এই জলটায় আমি প্রায় 10 ভাগের সঙ্গে 1 ভাগ এরকম অনুপাতে নিয়েই আমি আমার গাছে, সমস্ত বাগানে যতগুলি গাছ রয়েছে সব প্রত্যেকটি গাছের গোড়ায় 1 মগ করে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে সমস্ত গাছগুলিতে দিয়ে দেবো। আর এইভাবে দেখুন, যে শশাটা তুলে নিয়েছিলাম, আবার একটা ওখানে শশা হয়ে গিয়েছে। আর এইভাবে আমি আমার যত বাগানে গাছ রয়েছে প্রত্যেকটি গাছে আমি দিয়ে দেবো। এইভাবেই আমি বাগান করি, এইভাবেই বাগান করতে আমার ভালো লাগে। দেখুন চন্দ্রমল্লিকাতেও কুঁড়ি চলে এসেছে, আর এপাশে ডালিয়াগুলোও খুব সুন্দর হচ্ছে। বাগানের সমস্ত কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না ঠিকই, তবুও মাঝে মাঝে চেষ্টা করি যে কিছুটা অন্তত তোমাদের সঙ্গে শেয়ার করার। আর দেখুন বন্ধুরা, বেশিরভাগ আমার টবগুলোতে তোমরা পাতাই দেখতে পাবে। আমি কিন্তু পাতাকে কোনো পচাই না, এই পাতার উপরেই কাঠগুঁড়ি দিয়ে গাছগুলো লাগিয়ে দিই, এবং তাতেই যেভাবে হয় ওইভাবেই আমি করি। যে আগে থেকে পচিয়ে রাখি তা নয়, ওই টবেই ওটা পচতে পচতেই সার তৈরি হয়ে যায়। হয়তো তোমাদের মতো ভালোভাবে আমি গাছ করতে পারি না, কিন্তু এভাবেই চেষ্টা করি। আর দেখো, কালকে রাত্রের যে বাসি ফ্যানটা ছিল সেটাও আমি দিয়ে দেবো। আর এই গাঁদা গাছগুলোতে আমি খোল পচা জল দিলাম না, শুধুই চারপাশ দিয়ে টবের ধার দিয়ে কিছু খোল দিয়ে দিচ্ছি। আর এই খোল দিয়ে আমি কিছু কাঠের গুঁড়ি চাপা দিয়ে দেবো। আর কয়েকদিন পরে তোমাদেরকে এই গাঁদা গাছের আপডেট দেব। তোমরা দেখতেই পাবে যে গাঁদা গাছগুলো কত সুন্দর ঝাঁকড়া হয়ে গিয়ে কুঁড়িগুলো কত সুন্দর এসে গিয়েছে। এইভাবেই আমি খুব সাধারণভাবেই গাছ করি। অনেকেই বলে কাঠের গুঁড়ি ডাইরেক্ট দিলে হয়তো গাছ নষ্ট হয়ে যায়, কিন্তু আমার তো হচ্ছে এইভাবেই। আর ওই যেগুলো সাদা সাদা দেখছো, ওইগুলো হচ্ছে চালগুলো নষ্ট হয়ে গিয়েছিল, তাই আমি কোথাও না ফেলে টবের মধ্যে দিয়ে দিলাম, ও থেকেও একটা সার তৈরি হয়ে যাবে। আর এইভাবেই আমি গাঁদা গাছগুলো সব পরিচর্যা করব। আশা করি খুব ভালোভাবে এরা ফুল দেবে। আর কাঠগুঁড়ি কেন দিই সে তো তোমরা জানোই, যে কাঠগুঁড়ি দিলে টবটা খুব হালকা হয়ে যায়, তাহলে আমার এখান থেকে ওখানে সরাতে, বাগান পরিষ্কার করতে কষ্ট হয় না। মাটি দিদি তোমরা দিতেই পারো, মাটি দিলে একটু টবটা ভার হয়, তাই আমি মাটিটা এড়িয়ে চলার চেষ্টা করি। তোমরা চাইলে মাটি দিয়েও করতে পারো, মাটিতেও গাছ ভালোভাবে হয়, তবে মাটিতে একটু খোল আর একটু জৈব সার মিশিয়ে দিলে সে মাটিটা খুব ভালোভাবে ফুল ফল দেয়। এবার আমি জল দিয়ে দেবো।